সংস্কৃত নাট্যসাহিত্য বা মহাকাব্যে রস বিচার বা কোনটি কোন রসে লিখিত, সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আমরা জানি সকলেই এসএসসি পরীক্ষাতে এই জাতীয় প্রশ্ন একটা এসেই থাকে। তো রামায়ণ হচ্ছে বৈদর্ভী রীতিতে লেখা, প্রসাদ গুণ সম্পন্ন এবং করুণ রস প্রধান রামায়ণ, এটা আমরা জানি। এবং মহাভারত হচ্ছে শান্ত রস প্রধান। কিন্তু বাকি যে নাটকগুলি আছে রামায়ণ মহাভারতকে কেন্দ্র করে বা কোনো কবির নিজস্ব কল্পিত যে কাহিনীগুলি আছে সেইগুলি কেমন, কোন রস প্রধান আমাদেরকে জানতে হবে সেটা। যেমন উরুভঙ্গ, এটা হচ্ছে ভাষ্যের লেখা ভারত কেন্দ্রিক এক অঙ্কের একটা নাটক, দৃশ্যকাব্য। এটা হচ্ছে করুণ রস প্রধান। মুদ্রা রাক্ষস 7 অঙ্কের, বীর রস প্রধান। নায়ক কিন্তু দুজন আছে, চন্দ্রগুপ্ত এবং চাণক্য। কিন্তু চাণক্য এমন রোল প্লে করেছে এখানে যে হিরো হয়ে গেছে চাণক্য, যা আসল যে নায়ক চন্দ্রগুপ্ত, যিনি সর্দার হেড, তিনি গৌণ হয়ে গেছেন। তাই পরীক্ষাতে চাণক্যটাই সরি, এই মুদ্রা রাক্ষসের রস হচ্ছে বীর রস। তারপরে রত্নাবলী, শ্রী হর্ষের লেখা রত্নাবলী, এটা হচ্ছে শৃঙ্গার রস। প্রসঙ্গত উল্লেখ, নাট্যশাস্ত্রে 9 রকমের রস আছে। নাট্যশাস্ত্রে 9 প্রকার রস আছে। মেনলি বেশিরভাগ ক্ষেত্রেই গতানুগতিক শৃঙ্গার রসই আছে, সে শৃঙ্গার রস। তারপরে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম শৃঙ্গার রস, মালবিকা অগ্নিমিত্রম বিক্রমবর্ষীয়ম শৃঙ্গার রস, ভবভূতির উত্তরাম চরিত করুণ রস। বীর রসটা হচ্ছে মহাবীর চরিত, এবং মালতী মাধব হচ্ছে শৃঙ্গার রস প্রধান নাটক।